আসসালামু আলাইকুম। রানা ট্রাভেলার বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এটি আমার ১ম ব্লগ। ১ম ব্লগটি আমি করেছি আমার বাড়ির কাছেই ডেমরা ঘাট থেকে তারাবো বাজারের যে হাটে যেভাবে যেতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর ১ম ব্লগটি আমি করেছি মূলত সমীর মুন্সির বিখ্যাত রসগোল্লা এবং মালাই দইয়ের উপরে। আসলে মূলত মালাই দই এবং রসগোল্লা খাওয়ার জন্যই আমি ডেমরা ঘাট থেকে তারাবো বাজারের হাটে যাব। প্রতি শুক্রবার এই হাট হয়ে থাকে। আর দেখুন নদী দূষণের অবস্থা। আমরা এখান থেকে খেয়া পারাপার হব। জনপ্রতি ৳১০ করে আমরা খেয়া পারাপার হব। অর্থাৎ ডেমরা ঘাট থেকে আমরা তারাবো বাজারের দিকে যাব ৳১০ য়। আর ডেমরা হচ্ছে ঢাকার একেবারে শেষ সীমানা। আর যখন আমরা শীতলক্ষ্যা পার হয়ে ওই প্রান্তে যাব তারাবো বাজারে, সেটা পড়ে গেছে কিন্তু নারায়ণগঞ্জ জেলায়। দেখুন বর্ষা আগেই চলে গেছে, নভেম্বর মাস। নদীর পানি কিরকম নোংরা হয়ে গেছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে নদী দূষণ শুরু হয়ে গেছে। আর প্রতিনিয়ত তো বিভিন্ন কলকারখানার দূষিত পদার্থ এখান থেকে পড়ছে। দেখুন ডেমরা ব্রিজ। ডেমরা ব্রিজ চালু হতে খেয়া পারাপারের যাত্রীর সংখ্যা অনেকখানি কমে গেছে। আর আমরা এখন যে উদ্দেশ্যে যাওয়া সেই ময়ূরমনসির বিখ্যাত মালাই দই এবং রসগোল্লার স্বাদ নেওয়ার জন্য আমরা এখন চলছি তারাবো বাজারের দিকে। আজ শুক্রবার হাটবার ছিল। সেই হাটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। হাটে কি কি পাওয়া যায়। ওই প্রান্ত থেকে মানুষ এই প্রান্তে আসছে, আবার এখান থেকেও ওই প্রান্তে যায় প্রতিদিনই। অনেকেই খেয়া পারাপার যে স্বাদ, নৌভ্রমণের স্বাদ সেটা নিতে চায় অল্প সময়ের জন্য। আমরা চলে এলাম। দেখুন প্রচুর বাঁশের দোকান। নদী কেন্দ্রিক সাধারণত সমিলের ব্যবসাগুলো এবং তার বাঁশের ব্যবসাগুলো খুব জমজমাট হয়। দেখুন কার্গো জাহাজ, এখান থেকে মাল পরিবহন হয়, বিভিন্ন দেশ থেকে মাল আসে, আমদানি করা হয়। এই দেখুন প্রচুর এখানে কাঠের ব্যবসা, একেবারেই সমিল ব্যবসাগুলো জমজমাট। আর কার্গো জাহাজে করে বিভিন্ন মাল আসে বিভিন্ন জায়গা থেকে। এই দেখুন মাল খালাস হচ্ছে। রাশিয়া থেকে গম এসেছে। তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে রাশিয়া থেকে গম আমদানি করা হয়েছে এবং সেই জাহাজগুলো থেকে মাল অর্থাৎ গমের বস্তা ট্রাকে তোলা হচ্ছে। এখানকার সবচেয়ে প্রথম যে প্রাইমারি বিদ্যালয়টি চালু হয় সেটা হচ্ছে তারাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন অস্ট্রেলিয়ান আঙ্গুর ৳৫০০ কেজি আজ হাটবারে বাজারে উঠেছে, হাটে উঠেছে এই আঙ্গুরগুলো। নতুন এসেছে বাংলাদেশে, বিচিবিহীন। দেশি ফল তো রয়েছে ড্রাগন। আর এখানকার যে গ্রামগুলোতে হয় টিপা ফল, তারপর কাঁচা তেঁতুল, আমলকি, এগুলো সবই উঠে মোটামুটি এখানকার। এখনো গ্রামীণ কিছু পরিবেশ চালু রয়েছে। শেষ দিকে একেবারে জাম্বুরা শালুক উঠেছে নদী বিল শুকিয়ে যাওয়ার কারণে। আর বিভিন্ন ধরনের যে সবজি এখানে হাটে পাবেন। আখ আছে। এখানে আখও কিন্তু প্রচুর বেচাকেনা হয়। আখের প্রচুর চাহিদা রয়েছে। আর ১২ মাসি যে সবজিগুলো সেগুলো তো বাজারে পাবেনই। আর শীতের কিছু সবজি উঠেছে। এখানে অনেকেই আসেন। অনেক মহিলাদেরকে আমি দেখলাম তারা হাটে এসেছেন বাজার করার জন্য এবং তারা বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয় ফল, শাকসবজি কিনে নিয়ে যাচ্ছেন এই হাট থেকে। এই হাটটি অনেকদিন আগে কথা বলে জানা গেল যে হাটটি তারা ব্রিটিশ আমল থেকেই তারা শুনেছেন তাদের বাপ-দাদার কাছ থেকে যে অনেক পুরনো এটি হাট, এই তারাবো বাজারের হাট। তারাবো বাজারের হাটে আজকে যে এই ধরনের ফল এবং সবজি উঠেছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। কামরাঙ্গা উঠেছে। আর দেখুন লেবু, এগুলো সবই কথা বলে জানলাম। দেখুন কুমড়া ফুলের বড়ি, কুমড়া ফুলের বড়িও আছে হাটে, তরকারির সঙ্গে খায়। আর দেখুন হাটে লুঙ্গি উঠেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লুঙ্গি কেনার জন্য এসেছে হাটের থেকে। ৩০০ থেকে ৳৪০০ তারা লুঙ্গি কিনে নিয়ে যাচ্ছেন। মসলাও রয়েছে বিভিন্ন ধরনের জিরা, কালি জিরা। এখানকার মানুষ সাধারণত প্যাকেটজাত মসলা-টসলা খুব কম কিনেন। দেখুন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারা একদম খোলা মসলাই এখন কিনে থাকেন। আর শীত আসার আগেই খেজুরের পাটালি গুড় উঠে গেছে। আর রয়েছে অনেক ধরনের শুটকি। যারা শুটকি প্রেমিক, শুটকি পছন্দ করেন
তারা এখান থেকে শুটকি কিনতে পারেন। চ্যাপার শুটকি সাধারণত আমরা কিনি ১০০ গ্রাম ১২০ টাকা থেকে ১৪০ টাকায়। এখানে দাম জিজ্ঞেস করে জানতে পারলাম যে মাত্র ৬০ টাকা তারা ১০০ গ্রাম শুটকি দেবেন। আর ইলিশ মাছের নোনাও এখানে পাওয়া যায় ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। মূলত যেখানে যে উদ্দেশ্যে এখানে আসা, মাফ করবেন, সেই সমীর মুন্সির বিখ্যাত রসগোল্লা এবং দই খাওয়ার জন্য মূলত আমাদের এখানে আসা। আমরা এখানে এসেছি সেই দই এবং রসগোল্লা খাওয়ার জন্য। আপনারা এখানে যখন ঘুরতে আসবেন যদি কখনো, তাহলে অবশ্যই এই সমীর মুন্সির রসগোল্লা এবং মালাই দইটা আপনারা ট্রাই করবেন। বাংলাদেশের বিখ্যাত না হলেও ঢাকার অবশ্যই সবচাইতে বেস্ট দই আমি বলবো এই সমীর মুন্সির এই মালাই দই। তো আমার এই ব্লগটি ছিল মূলত তারাও বাজার হাটকে কেন্দ্র করে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন যে বাটনটি রয়েছে সেটা ক্লিক করে আমাকে সমর্থন দিবেন পরবর্তী ব্লগের জন্য, তাহলে আমি উৎসাহ পাবো। তো আজকে আর এই নয়, কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। তো সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।